তো হ্যালো বন্ধুরা, এবার আমরা আলোচনা করব যে আজকের আমাদের সিটেট পরীক্ষার আনসার কি নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পেপার 1। আজকে যে আমরা এক্সাম দিয়েছিলাম অর্থাৎ 7 জুলাই 2024। তো 7 জুলাই 2024-এর পেপার 1-এর আনসার কি এবার আলোচনা করব। আমার কাছে সেটটা রয়েছে, এই সেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বি। তো এবার আমি একদম ছোট্ট করে আমি মাত্র 15টি প্রশ্ন, যে প্যাডাগজির প্রশ্নগুলো আমি এবার ডিসকাস করব। তো তার পরবর্তী সময় আমি অবশ্যই আপনাদের যে পেসেজগুলো রয়েছে, পেসেজের আনসারগুলো আমি আপনাদের সলভ করে দেখিয়ে দেবো। তো এবার আমরা প্যাডাগজির প্রশ্নগুলো আপনারা দেখে নিন চট করে। তো তার আগে আপনাদের কার কোটি শুদ্ধ হয় অবশ্যই কমেন্ট বক্সে আমার জানাতে ভুলবেন না। তো দেখুন প্রথম প্রশ্ন কি বলেছে প্যাডাগজির। আমার কাছে বি সেট রয়েছে, আপনারা আপনাদের মতো করে মিলিয়ে নেবেন কারেক্ট আনসারগুলি। 106 নম্বর প্রশ্ন থেকে 120 পর্যন্ত প্যাডাগজি থাকে, আপনারা জানেন। দেখুন, ড্যাশ হচ্ছে এমন এক ধরনের শিখন যেখানে একটি শিশুকে বুদ্ধিবৃত্তি, যুক্তিবৃত্তির মতো উচ্চস্তরীয় মানসিক প্রক্রিয়াগুলিকে ব্যবহার করতে হয়। তো এটা কারেক্ট আনসার হবে ধারণা বা কনসেপ্ট শিখন, এটা হবে কারেক্ট আনসার। তারপর 107-এ বলেছে একটি শিশু কোনো বয়সের উপর অনেক চিন্তাভাবনা করার পরেও সে বিষয়ে নিজে থেকে একটা অনুচ্ছেদ লিখে না, যদিও সেটা বড় বা সমবয়স্কদের কারো কাছে সাহায্য পায়। যদি সাহায্য পায় তখন সেটাকে স্ক্যাফোল্ডিং বলা হয় বাইগ্রোস্কির ভাষায়। সুতরাং এটা কারেক্ট আনসার হচ্ছে কি আমাদের স্ক্যাফোল্ডিং ইজ দ্য রাইট আনসার। তারপর দেখি কোয়েশ্চন নম্বর 8 আমাদের কী বলেছে, দেখে নেওয়া যাক। পাঠ্যপুস্তক সম্পর্কে নিচের কোন মন্তব্যটি সঠিক? তো পাঠ্যপুস্তক সম্বন্ধে কোন মন্তব্যটি সঠিক, এটার কারেক্ট আনসার হবে পাঠ্যপুস্তক পাঠ্যক্রমে কারিকুলাম প্রস্তাবিত লক্ষ্য পূরণের সহায়ক, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখুন, পঞ্চম শ্রেণীর একজন শিক্ষক হিসাবে আপনি আপনার শিক্ষার্থীদের আদ্যন্ত একটি পাঠ টেক্সট পড়তে বললেন। তারপর সেই পাঠটির প্রসঙ্গ ধরে রেফারেন্স টু দ্য কন্টেক্সট যে প্রশ্ন দিয়েছিল কিছু পদের উত্তর দিতে বলেন। তো এটা কারেক্ট আনসার হবে নিবিড় পাঠ বা ইন্টেনসিভ রিডিং। ঠিক আছে ভাই। তারপর দেখে নেওয়া যাক, শিক্ষক হিসাবে আপনি একটি শিশু কয়েকটি শব্দের বানানে ভুল করলেও তার সার্বিক ভাষা ব্যবহারের প্রশংসা করলেন। এর মাধ্যমে আপনি যে পদ্ধতির ব্যবহার করলেন এটা কারেক্ট আনসার হবে যোগাযোগমূলক বা কমিউনিকেটিভ পদ্ধতির ব্যবহার করছেন। তারপর দেখি ভাষা অর্জন বা ল্যাঙ্গুয়েজ একুইশন তখনই হয় যখন কি হয়, শিশু সেই ভাষার সংস্পর্শে আসে। ঠিক আছে, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখে নেওয়া যাক, ভাষা শিক্ষককে অবশ্যই শিক্ষার্থীদের মুক্ত লিখনের বা ফ্রি রাইটিং অগ্রগতি সাধনে সহায়তা করা উচিত, কারণ মুক্ত লিখনের প্রধান সুফল হচ্ছে এতে শিক্ষার্থীরা, এটা কারেক্ট আনসার হবে সাবলীল এবং সৃজনশীলভাবে ফ্লুয়েন্সি এবং ক্রিয়েটিভিটি লিখতে উৎসাহিত বা প্রোৎসাহিত হয়, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখে নেওয়া যাক, ড্যাশ হচ্ছে আমাদের কি তথ্যার্থ বা বিয়ন্ড টেক্সট বা এস্টিমেটিং বা গেসিং যাকে বলা হয়। তো এটার কারেক্ট আনসার আমাদের হবে কি এক্সট্রাপোলেশন বা অতিরিক্ত তথ্য নিরূপণ, এটা হবে কারেক্ট আনসার। শ্রেণীকক্ষে মাতৃভাষা বর্জন করা হয়েছে, অর্থাৎ মাতৃভাষা শ্রেণীকক্ষে নিশ্চয় ডাইরেক্ট প্রশ্ন আমরা দিয়েছিলাম, ডাইরেক্ট প্রশ্ন রিপিটেড অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছেন আপনারা, আমরা যে ক্লাস করেছিলাম। এটা কারেক্ট আনসার হবে ডাইরেক্ট মেথড। তারপর দেখুন, ভাষা শিক্ষণ নির্ণায়ক অভিজ্ঞার বা ডায়াগনস্টিক টেস্টের উদ্দেশ্যটা কী? এটা কারেক্ট আনসার হবে শিক্ষার্থীদের বিষয়বোধের ফাঁকগুলিকে বুঝতে পারা এবং উপযুক্ত নিরাময়মূলক পদক্ষেপ গ্রহণ করা। প্রথমে ডায়াগনোস করব, তারপর তাদেরকে কী করব, আমরা রিমিডিয়াল টিচিং দেবো। তো আপনি একজন হিন্দিভাষী শিক্ষক, তো হিন্দিভাষী শিক্ষক হিসাবে আপনি একটা পাঞ্জাবি বিদ্যালয়ে যখন চাকরি করবেন তখন আপনি কী করবেন, এখানে কারেক্ট আনসার হবে রিসোর্স বা সম্পদ, যেখানে পজিটিভ ওয়ার্ড, এটা হবে কারেক্ট আনসার। আপনি ভাষাটিকে সম্পদ হিসেবে ব্যবহার করবেন এবং শিক্ষাদান শুরু করে দেবেন, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখুন, ভাষা যথেচ্ছ বা ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি যাকে বলা হয়। তো আরবিট্রারি বা ল্যাঙ্গুয়েজ যদি হয় তাহলে এটা কারেক্ট আনসার হবে ভাষার শব্দ ও অর্থের মধ্যে কোনো অন্তর্নিহিত সম্পর্ক থাকছে না। তারপর দেখি, ব্যাকরণ শিক্ষণের যে অবরোহী পদ্ধতি বা ডিডাকটিভ অ্যাপ্রোচ, আমরা সবাই জানি ডিডাকটিভ অ্যাপ্রোচে কী হয়, নিয়মাবলী বা রুল দেওয়া হয়, আর ইন্ডাকটিভ হলে কী দেওয়া হতো, এক্সাম্পল দেওয়া হতো, সিম্পল প্রসেস। তারপর দেখি, নিচের কোন শ্রেণীকক্ষ অনুশীলনটি শিক্ষার্থীর ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে সাহায্য করবে? তো চরিত্র অভিনয় থেকে ভালো পজিটিভ আনসার এখানে নেই, সুতরাং এটা হবে কারেক্ট আনসার। তো তারপর দেখুন, নির্দিষ্ট কোনো তথ্য নিষ্কাশনের উদ্দেশ্যে খুব ঘনিষ্ঠ এবং গভীরভাবে কোনো পাঠ পঠনের দক্ষতা হচ্ছে স্থানিক বা লোকাল। তো আমাদের ক্লাস থেকে আপনাদের কতটুকু সাফল্য মিলল, আমি আশা রাখছি যে আমাদের ক্লাস যদি আপনারা নিয়মিত করে থাকেন তো অবশ্যই একটা ভালো নম্বর আপনারা গেস করতে পেরেছেন। তো আপনাদের এই 15 প্যাডাগজির মধ্যে কত নম্বর আপনাদের কারেক্ট হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। ঠিক আছে ভাই। তো পরবর্তীতে আমরা তার যে পরবর্তী পার্ট 2 রয়েছে ল্যাঙ্গুয়েজ 2, তো ল্যাঙ্গুয়েজ 2 আমরা নিয়ে আসবো, এটার প্যাসেজও আমরা নিয়ে আসবো, সবগুলো নিয়ে আসবো। শুধুমাত্র সময়ের অপেক্ষা, একটু অপেক্ষা করতে থাকুন। ধন্যবাদ।